করবো। মৌরলা মাছ করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো এখানে মৌরলা মাছটা আমি ধুয়ে রেখেছি। এখানে দেখো বেশ বড় বড় সাইজেরই মৌরলা মাছ এসেছে। মৌরলা মাছটা আমি ধুয়ে রেখেছি। মৌরলা মাছটা আমি রান্না করবো আজকে ঢেঁড়স আলু টমেটো পেঁয়াজ দিয়ে। দেখো এখানে ঢেঁড়স আলুটাও কেটে রেখেছি, টমেটো পেঁয়াজও কেটে রেখেছি। আমি মাছটাকে ভালো করে ভেজে নেব মচমচে করে। তেলটা গরম হয়ে গেছে, তার জন্য আমি দেখো মাছটা দিয়ে দিয়েছি কড়াতে। ভালো করে মাছটা ভাজা হবে, মচমচে করে আমি ভেজে নেব যাতে না কাঁটা লাগে। যেহেতু ছোটো মাছ একটু কাঁটা খেটখেটে লাগে, তার জন্য আমি ভেজে নেব মচমচে করে। মাছটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি মাছটা। এদিকে আমি ওই তেলটার মধ্যে আমি ঢেঁড়স আলু আর টমেটো সব একসাথেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ফেলে নেব। এই তেলের মধ্যে ভালো করে ভাজবো আমি মাছটাকে। দেখো আমি কিন্তু এটা ভেজে নিয়ে এসছি। আমি এর মধ্যে নুন লঙ্কা হলুদ দেবো। আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। নেওয়ার পর আমি নুন একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। এইবার দেবো একটু লঙ্কা গুঁড়ো। ধনে গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো, নিয়ে জল নিয়ে দেবো। দিকে একটু সেদ্ধ হয়ে গেলে আলুটা, তারপর আমি মাছটা দিয়ে আর একটু ভালো করে মাছটার সাথে নাড়িয়ে নেব। আমি অল্প করে একটু জল ঢেলে দেবো। মশলাটা মতো আমি দিয়ে দিয়েছি, আমি একটু জল ঢেলে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমি সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেবো। দেখো এটা কিন্তু হয়ে গেছে পুরো শুকনো। আমি এবার কিন্তু মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। একটু ভালো করে আর একটু শ্রেণিয়ে দেবো। দেওয়ার পরে আমি কিন্তু লাগিয়ে নেব। তরকারিটা দেখো আরও একটু শুকনো হবে, রসুনের যে ভাবটা আছে ওইটা চলে যাবে। দেখো মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এই মাছ চচ্চড়ি হয়েছে ঢেঁড়স দিয়ে, আর রুটি করেছি। ওই ঢেঁড়স দিয়ে রুটি আর মাছ, এই হচ্ছে রান্না।